بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে ইমরান হোসেন প্রমাণিক ভাই জানতে চেয়েছিলেন বেতুরের নামাজ ওয়াজিব নাকি ফরজ, পদ্ধতি কি, আর দোয়া কুনুত পড়া যাবে কিনা। এ ব্যাপারে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত যে বেতুরের নামাজ হলো সুন্নাতে মুআক্কাদা, এটা ওয়াজিব নয়, যে ছেড়ে দিলে গুনাহগার হবে এমনটি নয়। তবে এ ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতুর নামাজকে পড়তে উদ্বুদ্ধ করেছেন। এটার গুরুত্ব আছে, সুন্নাতে মুআক্কাদা কিন্তু গুরুত্ব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরও এই নামাজটা পড়েছেন, বিশেষ করে বেতুর নামাজ আর ফজরের সুন্নাত, এই দুইটা নামাজ সুন্নাতের মধ্যে এই দুইটা নামাজ কোনো সময় ছাড়েননি, সফরও পড়েছেন। তো এই জন্য বেতুর নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহ দিয়েছেন। কিন্তু না পড়লে যে গুনাহগার হবে এমনটি নয়, এটা সুন্নাতে মুআক্কাদার মধ্যে অন্তর্ভুক্ত। এর সময়সীমা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তোমাদেরকে একটি অতিরিক্ত নামাজ প্রদান করেছেন, আর তা হলো বেতুর নামাজ। সুতরাং তোমরা তা এশা এবং ফজরের মধ্যবর্তী সময় পড়ে নাও। তাহলে এশা এবং ফজরের মাঝামাঝি সময়টা হলো বেতুর নামাজে পড়ার সময়। যে কোনো সময় আপনি পড়তে পারেন, প্রথম রাত্রে পড়তে পারেন, মধ্যরাতে পারেন, শেষ রাত্রিতেও পড়তে পারেন যদি তাহাজ্জুদ পড়ার অভ্যাস থাকে। এই হাদিসটি হলো মুসনাদ আহমদ হাদিস, আর ইমাম আলবানী সিলসিলা সহিহ হাদিসটি নিয়ে এসেছেন 108 নম্বর হাদিস। আর বেতুর নামাজের সংখ্যার ব্যাপারে বলা হয়েছে যে 1 থেকে 9 পর্যন্ত আপনি টানা এক সালামও পড়তে পারেন, 9 রাকাত পর্যন্ত বেতুর নামাজ। আর যদি 3 রাকাত পড়েন তাহলে 3 রাকাতের নিয়ম হলো, সংক্ষিপ্ত আকারে নিয়মটা বলি, যে স্বাভাবিকভাবে যে নামাজ আপনি শুরু করেন অন্যান্য সুন্নাত বা ফরজ নামাজ, আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার বললে দাঁড়ালেন, এরপর সূরা ফাতিহা পড়লেন, অন্য সূরা পড়লেন, রুকু করলেন, সিজদা করলেন, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালেন, দ্বিতীয় রাকাত পড়লেন, দ্বিতীয় রাকাতে পড়ে তৃতীয় রাকাতের জন্য আবার দাঁড়ালেন। মানে 3 রাকাত যদি বেতর পড়েন তাহলে 3 রাকাতের দুইটা পদ্ধতি। আপনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে এখন সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়লেন, পড়ে দোয়া কুনুত পড়তে পারেন এই সময়তে, অথবা রুকু করলেন, রুকু থেকে দাঁড়িয়ে এখন দোয়া কুনুত হাত তুলে উঠায়া পড়তে পারেন। পারেন মানে হাত তুলে দোয়া কুনুত পড়লে তো হাত তুলে পড়বেন, হাত তুলে ছাড়াও পড়া যায়। তো এরপরে রুকু সিজদা চলে গেলেন, তো সিজদা করলেন, তাশাহুদ পড়লেন, আপনি সালাম ফিরলেন। এই হলো আপনার তৃতীয় রাকাতের 3 রাকাত বেতরের একটা পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হলো যে 2 রাকাত পড়বেন, 2 রাকাত পড়ে তাশাহুদ পড়বেন, তাশাহুদ পড়ে আপনি সালাম ফিরবেন, সালাম ফিরে আবার দাঁড়িয়ে 1 রাকাত পড়বেন। 1 রাকাত অন্য নামাজের মতো 1 রাকাতের জন্য দাঁড়াবেন, সূরা ফাতিহা পড়লেন, ইখলাস পড়লেন, অথবা অন্য সূরা পড়লেন, তবে ইখলাস পড়ার ব্যাপারে হাদিস আছে শেষ রাকাতে। এরপরে রুকু করলেন, রুকু থেকে দাঁড়িয়ে দোয়া কুনুত পড়লেন, আল্লাহুম্মা ইহদিনা হাদায়াত, অথবা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, এভাবে যে দোয়া কুনুত আছে আপনি পড়লেন, পড়ে হাত উঠাইয়া পড়লেন, মুখ মাসা করা যাবে না। দোয়া কুনুত পড়া শেষ হলে হাত ছেড়ে দিবেন, এরপরে সাজদা চলে যাবেন। সাজদা থেকেও সাজদা করলেন, তাশাহুদ পড়লেন, সালাম ফিরলেন। এই হলো আপনার 3 রাকাতের ভেতরের দুইটা পদ্ধতি। যে কোনো একটা পদ্ধতিতে আপনি পড়তে পারেন। আবার 1 রাকাতও পড়া যায়, 1 রাকাত পড়ার ব্যাপারেও হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে 1 রাকাত ভিতর পড়েছেন। যেমন তিনি বলছেন যে সলাতুল লাইলে মাসনা মাসনা, আহ, রাত্রের নামাজ হলো 2 রাকাত করে, অর্থাৎ তাহাজ্জুদ যদি পড়েন তাহলে 2 রাকাত পড়বেন। আর অতঃপর তোমাদের কেউ যখন ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করে তখন সে যেন 1 রাকাত ভিতর পড়ে নেয়। তার মানে 1 রাকাত ভিতর পড়ারও হাদিস, সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিস, মুসলিম হাদিস, আর মিশকাতে হাদিসটি আছে 1254 নম্বর হাদিস। আর অন্য রাওয়াতে যেমন তিনি বলছেন যে বেতর হলো শেষ রাতে 1 রাকাত। সহিহ মুসলিম মিশকাতের হাদিসটি আছে 1255 নম্বর হাদিস। তাহলে 1 রাকাত বেতর যদি পড়েন তাহলে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে নিয়াত করে বেতরের নিয়াত করবেন, নিয়াত পড়বেন না, নিয়াত করবেন মনে মনে যে আমি বেতর পড়তেছি। এখন আপনি দাঁড়িয়ে গেলেন, সূরা ফাতিহা পড়লেন, অন্য সূরা পড়লেন, অথবা সূরা ইখলাস পড়লেন, এরপরে রুকু চলে গেলেন, রুকু থেকে উঠে আপনি দোয়া কুনুত পড়লেন। আর একটা বিষয় এখানে খেয়াল করে, যে দোয়া কুনুত পড়তেই হবে এমনটি নয়। দোয়া যদি কুনুত না পড়েন কোনো সমস্যা নাই, তাহলে রুকু করলেন, রুকু থেকে দাঁড়ালেন, দাঁড়িয়ে আবার সিজদা চলে গেলেন, সিজদা করলেন, তাশাহুদ পড়লেন, সালাম ফিরলেন, বাস 1 রাকাত ভিতর হয়ে গেল। এই হলো মোটামুটি সংক্ষিপ্ত আকারে আপনার বেতুর পদ্ধতি আর বেতুর নামাজের হুকুম। তাহলে আমরা জানলাম যে বেতুর নামাজ হলো সুন্নাতে মুআক্কাদা। আপনি 3 রাকাত পড়লে ওই ভাবে 2 রাকাত, 2 পদ্ধতির যে কোনো একটা পড়তে পারেন। আর 1 রাকাত পড়লে এভাবে পড়বেন। আর দোয়া কুনুত পড়তে হবে এমনটি নয়, এটা ওয়াজিব বা ফরজ নয়, যেমন যদি আপনি চান মুখস্থ থাকে তাহলে পড়লেন।
কোনো সমস্যা নেই। তো এই হলো মোটামুটি আপনার বেতন নামাজের সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুক। উল্লেখ্য যে আমাদের দেশে যে বেতন পদ্ধতি পড়া হয় মাগরিবের মতো করে 2 রাকাত পড়ে তাশাহুদ পড়ে আবার দাঁড়িয়ে 1 রাকাত পড়ে, এই পদ্ধতি জায়েজ নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা নিষেধ করেছেন যে মাগরিবের মতো করে তোমরা বেতন পড়ো না। হ্যাঁ, সরাসরি হাদিস, মাগরিবের মতো করে বেতন পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং ওইভাবে নামাজ হবে না। আমরা যেভাবে পদ্ধতি বললাম এটাই ইনশাআল্লাহ সঠিক। আল্লাহ তাআলার কাছে আশা করছি ইনশাআল্লাহ এভাবে পড়বেন। জাযাকুমুল্লাহ।